ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আজকের এই সভা সম্মানিত সভাপতি ডাকসু কেপি সাবেক মন্ত্রী সাবেক এমপি মহানগর দক্ষিণের কনভেনার জনাব আমানুল্লাহ আমান, উত্তরের কনভেনার জনাব আমানুল্লাহ আমান, মঞ্চবিষ্ট সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইসলামের সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সম্পাদকগণ, উপস্থিত ভাই বোন, আসসালামু আলাইকুম। বেগম খালেদা অসুস্থ, গুরুতর অসুস্থ, খুবই খারাপ অবস্থা। সরকারের মন্ত্রী বলছে যদি অসুস্থ হয় তাহলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারে। তোমরা কি অন্ধ? সরকারি খবর রাখে না বেগম খালেদা কিরকম অসুস্থ? ওনার আজকে খুবই খারাপ অবস্থা, কঠিন অবস্থা। এখন বলেন যে কোর্টে যেতে হবে। মনে হয় যে বেগম খালেদা সরকারের মনোবাজ কাদের সাহেব সরকারের মন্ত্রীদের উকিল রাখছে নাকি, তারা অ্যাডভাইস করে উকিল সাহেবরা আপনি কোর্টে যান। আরে আপনি রাখবেন কেন? আপনার উকিল নাকি, লয়ার নাকি? আপনারা ওই লয়ার না, ব্যারিস্টার না, বেগম খালেদাকে অ্যাডভাইস করছেন। কোর্টে শাস্তি আপনারা দিয়েছেন, মিথ্যা মামলায় শাস্তি আপনারা দিয়েছেন। দুদক সরকার যদিও দুদক বলা আছে আইনের স্বাধীন তদন্ত কমিশন, কিন্তু দুদক সরকার কিন্তু একাকার হয়ে গেছে। বেগম খালেদা জামিন আমরা চেয়েছি হাইকোর্টে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব সরকারের পক্ষে জামিনের বিরোধিতা করেছে, দুদকের বিরোধিতা করেছি। এদিক দিয়ে বলতেছেন যে জামিন চান, ওই দিক দিয়ে সরকার কোর্টে বিরোধিতা করে। চিকিৎসার জন্য আপনার দিলেন না, জামিন দিলেন না। পরবর্তী পর্যায়ে সরকার দেখলো খুবই খারাপ, ওরা শারীরিক অবস্থা খুব খারাপ। হাসপাতালে 9 মাস ছিল, পিজি হাসপাতালে চিকিৎসা করে। কি চিকিৎসা করিয়েছেন তার পরিবার জানে না, কেউ জানে না চিকিৎসা কি হয়েছে না অপচিকিৎসা হয়েছে, তাও জানি না। কারণ এই সরকার চায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা যেন তার বিনা চিকিৎসা মেরে ফেলতে চায়। তারা বলে যে 401 দ্বারায় ক্ষমতা, 401 দ্বারায় আইনে কিন্তু ক্ষমতা নাই। আরে বেগম আইনটা পড়েন না, অব্যাখ্যা করবেন না। ফৌজদারি কাজবিধিতে 401 দ্বারায় বলা আছে সরকার শর্তে বা বিনা শর্তে যে কাউকে মুক্তি দিতে পারেন। এখন আপনারা শর্ত দিয়েছেন, শুধু শর্তটা প্রত্যাহার করলে তো হয়, প্রত্যাহার করলে তো হয়। তাহলে বেগম খালেদা চিকিৎসা বিদেশে শাস্তি আপনারা দিয়েছেন, আদালতকে জামিন দিলেন না, বিরোধিতা করলেন সরকার। আবার সরকার প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা ব্যবহার করলেন, আবার শর্ত দিয়ে দিলেন। 401 দ্বারাই শর্ত যুক্ত বা শর্ত ছাড়া মুক্তি দিতে পারেন। আপনার সবার পর অ্যাক্সিডেন্ট করতেছেন, আপনারা অ্যাক্সিডেন্ট করতেছেন না, কোন আইন অ্যাক্সিডেন্ট করতেছেন? যে আইন অ্যাক্সিডেন্ট করতেছেন সে আইনে বলা আছে যে কর্তৃপক্ষ আদেশ দিতে পারে, সে কর্তৃপক্ষ আদেশ প্রত্যাহার করতে পারে, বাতিল করতে পারে, শর্ত পরিবর্তন করতে পারে। আইনটা দেখেন, এত অন্ধ হেন না, মিথ্যাচার করেন না। আপনারা কি চান? আপনারা চান বেগম খালেদা মেরে ফেলতে চান বিনা চিকিৎসায়। এত অমানবিক কারণ আপনারা রাজনীতি মিথ্যা মামলা সাজা দিলেন, আবার তাকে শেষ করে দিতে চান। প্রধানমন্ত্রী আপনার থেকে তো কেয়ারটেকার সরকার অনেক ভালো ছিল, মানবিক ছিল। 2 নেত্রী যে ছিল সাব জেলে ছিল, সাব জেলে ছিলেন 2 নেত্রী। আপনি আবেদন করেছিলেন প্যারোলের মুক্তির জন্য, আপনার প্যারোলের মুক্তি দিছে না সেনাবাহিনী সরকার। বেগম যা চায় নাই, বেগম খালেদা প্যারোল চায় নাই, আপনি প্যারোলের মুক্তি বাড়ি চলে গেছেন না। আপনি গতকাল কারা মুক্তি দিবস পালন করছেন, সেখানে আপনার নেতারা বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে কর্মসূচি আপোষ করে নাই। প্যারোলটা কি? আপনার জামিন নামে কোর্ট থেকে দেশে বাইরে গেছিলেন যে প্যারোল মুক্তি নিয়েছেন। আর বেগম খালেদা উনি ঘোষণা দিয়েছেন, আমি শিলচর সাব জেলে গিয়েছিলাম, শেখ হাসিনা বিদেশ চলে যাওয়ার পর আমাকে বলল যে গতকাল রাত্রে বিগিরার বাড়ি বেরিয়ে আমি আসছিল সাব জেলে, এবং ওনাকে একই প্রস্তাব দিয়েছে যে শেখ হাসিনা যেভাবে গেছে প্যারোলে মুক্তি দেওয়ার, ওনাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বলছে।
3 দিন সময় দিয়েছিল। উনি আমার সঙ্গে আলাপ করে বলে দাও তুমি সাংবাদিক করে দাও। আপনার অনেকের মনে আছে এই সময় বেগম খালেদার বক্তব্য ছিল এরকম, আমি অসুস্থ, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে চিকিৎসা করাবো। আমি আরো সিদ্ধান্ত নিয়েছি, জনগণ আমাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণের ছেড়ে কোথাও আমি যাব না বলে বেগম। আর আপনি চলে গেছেন বাইরে, বেগম খালেদা ওই আপোষ করেন দেখে